জান্নাতের শপিং মল তো মনে হয় যমুনা ফিউচারের মতো, বসুন্ধরা। আসতে বলেন কেন, জোরে বলেন। মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকা, জান্নাতে এমন একটা শপিং মল আল্লাহ বানিয়ে রেখেছেন যার এক প্রান্ত দিয়ে ঢুকলে আরেক প্রান্ত খুঁজেই পাওয়া যাবে না। আবার নবীজি বলেছেন, ইয়াতি ইলাইহা আহলুল জান্নাতি ইয়াউমাল জুমআহ, প্রত্যেক জুমার দিনে জান্নাতীরা শপিং মলে শপিং করবার জন্য আসবে বউকে নিয়ে। সুবহানাল্লাহ পড়ে। আরেকটা হাদিস শোনা, দুনিয়াতে যখন আমরা কোনো কিছু ক্রয় করি বাজারে গিয়ে, ক্যাশ টাকা দেওয়া লাগে না? স্বামীরা একটু কথা কম, দেওয়া লাগে না? আচ্ছা, ক্যাশ নাই বিকাশ, বিকাশ নাই রকেট, রকেট নাই নগদ, আর নগদে পেমেন্ট করলে নাকি বিএমডব্লিউ। এর বাংলাদেশে আছে না? তো পেমেন্টের কোনো শেষ নাই, পেমেন্ট করো। জান্নাত হচ্ছে এমন একটা জায়গা, আপনি আনলিমিটেড শপিং করবেন, কোনো পেমেন্ট করা লাগবে না। আমরা যখন বাজারে আমরা বাজার করতে চাই, মাথার উপর রোদের তাপ আছে না নাই? মুরব্বী আব্বা জানেরা, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতে রোদও থাকবে না, ছায়াও থাকবে না, নাতিশীতোষ্ণ একটা ভাব যতক্ষণ থাকবে ততক্ষণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বাজার। আচ্ছা, আপনারা কি রাত বেশি হয়ে গিয়েছে, দোয়া করে দিব না? যদি বলেন যে হুজুর অনেক রাত হয়ে গিয়েছে, দোয়া করে দেন, তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু অলরেডি কিন্তু 12:30 বেজে গিয়েছে। আচ্ছা, অন্তত 10 মিনিট তো কথা শুনবেন তো ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা, এটা কমিটিও জানে, তবে একটু উঠতে লেট হয়ে গিয়েছে আজকে, তো আমি চাচ্ছি আরো 10 মিনিট কথা বলেই আমরা দোয়া করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আমি হাতে পায়ে ধরে বলছি, তোমরা এই যে বামের যুবকেরা, ডানের যুবকেরা, শেষ ভালো যার, বলেন জোরে বলেন, শেষ ভালো না যার, সব ভালো না। তো যারা এখানে বসে আছেন এতক্ষণ পর্যন্ত, তারা আমার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষ ছাড়া কেউ এতক্ষণ পর্যন্ত বসে থাকতে পারে না, ঠিক কিনা বলো যুবকেরা? দোয়া করে আমার সাথে যাবেন তো ইনশাআল্লাহ। এই দুইটা কই যায় রে, কাঁ যা রে, বেচো ওয়ামে বেচো। আচ্ছা ঠিক আছে, ওর মনে হয় ওয়াশরুমে যাওয়া লাগবে না। গার্লফ্রেন্ড আছে নাকি তোমার বাবা? না, বসে পড়ো। বউ নাই, গার্লফ্রেন্ড নাই, এখানে বসে থেকে ওয়াজ শুনতে হবে আমাদেরকে, তারপরে বউ পাওয়া যাবে, ঠিক কিনা প্রিয় ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা যুবক ভাইয়েরা, জান্নাতে কিন্তু গার্লফ্রেন্ড থাকবে, বউ থাকবে, এটার নাম কি? মাশাআল্লাহ, বলো বলো, এটার নাম কি? অনেক কথা তো শুনে, অনেক হাদিস শুনলেন, হুরের কথা কি বলবো নাকি দোয়া করে দেব? দুনিয়াতে আমাদের যারা জীবন সঙ্গিনী হয় তার নাম কি হয়? বউ বা স্ত্রী। আর জান্নাতে জীবন সঙ্গিনীর নাম কি হবে? এরা কি দুনিয়ার মতো সুন্দরী হবে? কম হবে না? কম না বেশি হবে? তোমরা যারা আজকে আটা দেখে ক্রাশ খাও, তোমাদের বোঝা উচিত এটা ধুইলে ফকফকা সাথে ফকফকা কালো হয়ে যাবে। আই এম নট ক্রিটিসাইজিং এনিওয়ান, আমি কাউকে ক্রিটিসাইজ করতে এখানে আসি নাই। I really respect the women from my heart, মন থেকে সম্মান করি, বাট আপনারা এগুলো অতিরিক্ত মেখে যুবকদেরকে ধোঁকা দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না। বিয়ের আগে যখন পাত্রী দেখতে যাওয়া হয়, রাগ করছেন নাকি আপনারা? এমন ভাবে মাখে, যুবক বলে আব্বা শাদি করনা है तो इससे ही करना है और किसी से हम शादी नहीं करेंगे। এরকম যুবক আছে না নাই? শোনো, তুমি যদি কোনো মেয়েকে দেখে আটকে যাও আর হারামে চলে যাও, একটা কথা বাস্তব বলছি, তুমি কুয়ার ব্যাঙ যখন কুয়াতে লাফ মারে, ভাবে এত গভীর পানি তো কোথাও হতে পারে না, কিন্তু সে সমুদ্রের গভীরতা জানে না। যেই যুবকগুলো এলাকার চাচাতো বোন দেখে ক্রাশ খাও,
তারা আসলে সুন্দরী নারী তোমরা আজও দেখো না। তো তোমার ঠিক আছে, সবাই সুন্দর, এখানে কোনো আপত্তি নেই। বাকি আমার কথা হচ্ছে, কারো পাল্লায় পড়ে চরিত্র নষ্ট করা যাবে না, কারো পাল্লায় পড়ে জান্নাতের খাতার থেকে নাম মোছানো যাবে না। ঠিক না? তো দেখেন, মাটির মানুষকে পাওয়ার জন্য পাগল, দিশেহারা, কিন্তু জান্নাতের হুর আমাদের জন্য রেখে দিয়েছে কে? একটা হুরের নাম বলছি হাদিস থেকে, সহিহ মুসলিমের বর্ণনা। যুবকরা খুব খুশি, মুরব্বীরা মাথা নিচু করে আছে। আচ্ছা, মুরব্বীরাও শোনেন, সবাই পাবে। আর আপনার যে মুরব্বী আব্বা জানরা আছেন, আপনার মুরব্বী হয়ে জান্নাতে যাবেন না। আপনি যখন জান্নাতে যাবেন, তাগড়া যুবক করে আল্লাহ আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তার নাম হচ্ছে আয়না। নাম কি? আরো জোরে। এত সুন্দরী হবে সে, তার হাদিস থেকে বলছি, মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা। তার ডান পাশে থাকবে 70,000 হুর দাসী, তার বাম পাশে থাকবে 70,000 হুর দাসী, তার সামনে বডিগার্ড হিসেবে থাকবে 1,40,000 হুর দাসী। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। তার চোখগুলো হবে ডাগর ডাগর চোখ। যখন সে জান্নাত থেকে বের হবে, একটা অ্যানাউন্সমেন্ট দিবে। এটা শুনলে আমার খুব ভালো লাগে। এই অ্যানাউন্সমেন্টের সঙ্গে আমার একটা মিল আছে। শুনবেন আপনারা? শুনবেন আপনারা? আয়না বলবে, আইনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, ইন্নী লিকুল্লি লিমান আমারা বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। সেই যুবকগুলো কোথায় যারা মানুষকে ভালো পথে আহ্বান করে? আমি তো পরে আবার এটা নিয়ে মারামারি করেন না আপনারা এলাকার ভিতরে। ধরো মিয়া, আমি মজা করে বলতেছি আর কি। যেই যুবকের কারণে আরেক যুবক জান্নাতি হবে, যেই যুবক যেন আরেকজন যুবক 5 ওয়াক্ত নামাজি হবে, তার জন্য আল্লাহ আয়না নামের হুরকে প্রস্তুত রেখে দিয়েছে। তারিক জামিল একদিন বয়ানে বলছেন আয়না হুরের কথা। তাই একজন পাকিস্তানি যুবক এসে বলছে, হুজুর মুঝে আপসে এক সওয়াল পুছনা চাহতা হুঁ। এটা প্রশ্ন। বলছে, বাবা কি প্রশ্ন বলো? বললো যে হুজুর, ये जो आपने एक हूर का नाम बताया आईना, कि ये सिर्फ एक होगा या उससे भी ज्यादा होगा? এটা কি একটা না অনেক বেশি? তো বলছে যে কেন? বলছে अगर एक ही होगा तो कोई साहबी इसे ले जाएगा, मैं नहीं पा सकता इसे। তো বলছে হুজুর কয়টা হবে? তো হুজুর বললেন, বাবা শোনো, আমার কাছে বসো, আমার পাশে বসো। বলছে देखो बेटा, अल्लाह जो है ना, वो जो चाहे वही कर सकता है। दुनिया में जितने अच्छे लोग बढ़ जाएंगे, अल्लाह उतना ही आईना हूर पैदा करता जाएंगे। যত ভালো মানুষ বাড়বে, আল্লাহ তত বেশি আয়না নামের হুরকে প্রস্তুত করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তবে হুর শুধুমাত্র স্বপ্নে দেখলেই হবে না, বাস্তবেও পাওয়া লাগবে। এক যুবক সারা জীবন নামাজ কালাম কিছু পড়ে নাই। কথা কি বোঝা যায়? আমি শেষের দিকে চলে আসছি। তো যুবকটা শেষ বয়সে ভেবেছে যে যা করছি, এবার হজ করে ভালো মানুষ হয়ে যাবে, আর কোনো বদমাইশি করব না। তো যখন যুবকটা মোটামুটি তাগড়া যুবক, ওমরা করতে গিয়েছে মক্কার সামনে। तो अल्लाह के बोलছে, अल्लाह मैंने अपनी जिंदगी में बहुत गुनाह किया है, अगर मेरी तौबा कबूल हो जाए तो मुझे अभी के अभी उठा ले। আল্লাহ, আমি যদি তওবা কবুল হয়ে থাকে আমাকে এখনই মরণ দাও, মৃত্যু দাও। তো বেচারা 7 তওয়াফ করে আসছে অলরেডি। আর দেখবেন বাইতুল্লাহর যে চত্বরটা, উপরে কিন্তু ছাদ নাই, ঠিক আছে না? উপরে দেখবেন রোদের তাপ পুরো হাসিতে চাঁদের উপরে এসে পড়ে, চাঁদ গরম হয়ে যায় একেবারে। তো যুবকের অবস্থা খুবই খারাপ, 7 তওয়াফ করে আসছে, আরো রোদ। ওই দোয়া করার সঙ্গে সঙ্গে রোদের তাপে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো যুবক অজ্ঞান হওয়ার পরে মক্কার সব মেডিকেল টিমরা সবাই আসছে, একে উঠাও, মেডিকেল নিয়ে চলো। অবস্থা খুবই খারাপ, মেডিকেলে ভর্তি করা হয়েছে। যখন চোখ যুবক খুলছে মেডিকেলে যাওয়ার পরে, দেখছে যে পাকিস্তানের যুবক ভাবছে, কি রে, রুম তো সুন্দর, চতুর্পাশে সাদা,
বেড সাদা, রুম সাদা, দেওয়াল সাদা, বালিশের কভার সাদা, হিসাব মিলছে। একটু পরে উঠেছে, উঠে একটু চোখ তুলে তাকাইছে গেটের দিকে, পিছনে অনেকগুলো মেয়ে বসে আছে। এগুলো হচ্ছে নার্স। এগুলো কি মাশাআল্লাহ, সবার সাদা পোশাক, নার্স দেখবেন হোয়াইট কালারের ড্রেস পরে। তো যুবক বলছে ইয়ার জান্নাত ভি আ গয়া, হুর ভি আ গয়া। যুবক অনেক খুশি। তো আসলে কি যুবক জান্নাতে গিয়েছে না মেডিকেলের রুমে? তো যুবক ভাইরা, জান্নাত পেতে চাইলে শুধু ওয়াজ শুনলে হবে না, ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে হবে, ঠিক না বল? আমি আশা রাখছি আগামীকাল থেকে নীলফামারীর এই প্রত্যেক এলাকার মসজিদে মসজিদে যুবক দ্বারা ভরপুর হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যারা, লাস্ট মেসেজ, যারা জান্নাতের হুর পেতে চাও, দুনিয়াতে বেশি বেশি প্রেম করবা। হ্যাঁ না না? হ্যাঁ না না? শোনো, যদি, আচ্ছা আমার একটা সমস্যা আছে। দেখেন 1 ঘন্টা কতগুলো হাদিস বললাম, কতগুলো আয়াত বললাম, হিসাব আমার কাছে নেই। অহংকার করছি না, শো অফ করছি না। আপনি দেখবেন আমি যখন ওয়াজের মাঝখানে জাস্ট 30 সেকেন্ড যুবকদেরকে নিয়ে বলবো, ওই টিকটকার যারা আছে এটা নিয়ে এমন ভাইরাল করবে, আর আমার মতো দাড়ি টুপিওয়ালা হুজুররা বলবে যে আসিফ হুজুর খালি প্রেমের ওয়াজ করে। আপনারা আমার চাক্ষুষ সাক্ষী। আজকে আমি বাড়তি কথা কোনো বলছি, ফাউল কথা আজকে বলছি, প্রত্যেকদিন এই ওয়াজ গুলো করি, কিন্তু সমস্যা কোথায় জানেন? এখন শর্ট ওয়াজ চলে, এখন ফুল ওয়াজ কেউ শুনতে চায় না। আপনি ফুল ওয়াজ আপলোড দিবেন, দেখবেন 10,000 ভিউ, 20,000 ভিউ। টিকটকাররা ছাড়বে, দেখবেন 10 মিলিয়ন ভিউ। তাহলে কি হয় জানেন? মানুষের নেগেটিভিটি কই থেকে আসে? ওই 30 সেকেন্ডের ওয়াজ শুনে, 1 ঘন্টার ওয়াজ শুনে না। আরে যে 30 সেকেন্ডের মতো ওয়াজ শুনে মন্তব্য করে, তার মতো মূর্খ আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। ফুল ওয়াজ শুনবেন, আপনি আগে ফুল ওয়াজ শুনবেন। আজহারি যখন প্রথমে আলোচিত হয়, তার প্রথম কথাই ভাইরাল হয়েছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখনো মনে আছে আমার নিজের মনে আছে। কিন্তু সে কিছু প্রেম প্রীতির ওয়াজ করছে। আমার মনে হয় আজহারির মতো সাজানো গোছানো আলোচনা করার মতো মানুষ বাংলাদেশে বড্ড অভাব আছে, বড্ড অভাব আছে। অতএব হিংসা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বিশ্বটা জয় করতে হবে, ঠিক না বল? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়ে আমিন।